তো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব জিটিএস এর নতুন ভ্যাকেন্সি নিয়ে। জিটিএস এর নতুন ভ্যাকেন্সি বার হয়েছে, 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটা চলবে 9 মার্চের 2 তারিখ অবধি ফর্ম ফিল আপটা চলবে। আপনাকে ওয়েবসাইটেও নিয়ে চলবো, কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে শেষ হবে এটা জানিয়ে দেবো। কবে কারেকশন ডেট হবে, কারেকশন ডেট করা থাকে না, ওটাও আপনাকে দেখিয়ে দেবো। মনে হচ্ছে 6 তারিখে লাস্ট ডেট হবে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 21,413টি, মানে ভ্যাকেন্সি প্রায় 22,000 সামথিং আছে। ভ্যাকেন্সি অনেক আছে বন্ধু, আগের বারে 44,000টা ভ্যাকেন্সি ছিল, এবারে 21,413টি পোস্ট আছে। এখানে তোমার পোস্ট আগের তুলনায় একটু কমেছে, বাট আমি বলেছিলাম যে ভ্যাকেন্সি 25,000 সামথিং আসবে, কিন্তু যা এসেছিল 21,000 এসেছে আর কি। তো তোমরা ফিল আপ করতে শুরু করে দাও বন্ধুগণ। 10 তারিখ থেকে শেষ ডেটের অপেক্ষা করো না, শেষ ডেটে সার্ভার জ্যাম থাকে। তো জিটিএসে তোমরা সবাই জানো, জিটিএসে 10 পাসের মার্কশিটে অনুসারে তোমার সিলেকশন হবে এবং যার 10-এ মানে মাধ্যমিকে যার বেশি নাম্বার, তার সিলেকশন হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তো আমি বলে রাখি, কাট অফ এবারে কমবে, কারণ আগেবারে 95%, 94% সামথিং এসেছিল কাট অফ, কিন্তু এবারে যারা 90% বা 85%-এর উপরে আছো, তারা এবার তাদের তাদের চাওয়াটা বেড়ে যাবে আর কি। তোমরা মানে সবাই ফর্ম ফিল আপ করো, কে জানে কোন ডিভিশনে কোন কম কাট অফ চলে আসতে পারে, তাই ফর্ম ফিল আপটা সবাই করো। এখানে এসসি এসটির মনে হয় ফি লাগে না, 0 টাকা লাগে, এবং ওবিসি জেনারেলদের 100 টাকা লাগে। তো তোমরা ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। আর এখানে আমি স্যালারির কথা বলি, স্যালারি খুব ভালো, হ্যান্ডসাম অ্যামাউন্ট তোমাকে 10 পাসের চাকরিতে এবং 18 বছর বয়সে তোমাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিয়ে দেবে। এখানে যারা বিপিএম থাকবে তাদের বেসিক পেড থাকে 12,000 এবং তাদের ডিএ মিলিয়ে, ডিএ 53% হয়, তো ডিএ মিলিয়ে তাদের বেতন দাঁড়ায় 18,000 থেকে 19,000 টাকা। এবং এবিপিএম এবং ডাক সেবক যারা, তাদের বেসিক পে 10,000 থাকে এবং তাদের ডিএ 53%, মানে বেসিক পে অর্ধেক টাকাটা মিলিয়ে তাদের বেতন হয়ে দাঁড়ায় 15-16 হাজার টাকা, এমনি সামথিং 15,000 টাকার উপরে থাকে বলতে গেলে। আগের তুলনায় বেশি থাকে, আগে কম থাকতো কিন্তু এখন বেশি থাকে। তো 10 পাসে একটা হ্যান্ডসাম স্যালারি পেয়ে যাবে। আমি তোমাকে নোটিফিকেশানগুলো দেখিয়ে দেবো পরের ভিডিওতে, কী লাগে ওটা তো জানো 10 পাস লাগে। যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কিচ্ছু জানার থাকে যে ডিভিশন সম্পর্কে, আমি বলে দেবো। এবং রেজাল্টের কথা বলে থাকি, রেজাল্ট তোমার ফর্ম ফিল আপের 1-2 সপ্তাহ পরে বেরিয়ে যাবে, আপাতত মার্চে রেজাল্ট বেরিয়ে যাবে। তোমরা রেজাল্টের অপেক্ষা করো না, ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করে দাও শুরু। এবং পরের ভিডিওতে আমি কোন ডিভিশনে কতগুলো ভ্যাকেন্সি রিলেটেড এসব নিয়ে পরের একটি ভিডিও আমি নিয়ে আসবো। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যারা জিটিএসের নতুন ভ্যাকেন্সি নিয়ে জানে না, তাদের এই ভিডিওটি দেখাও। তো এখন আমি এই ভিডিওটি এখানেই বন্ধ করছি। বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। এবং কিছু যদি প্রশ্ন থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সের নিচে কমেন্ট করো। তো ভিডিওটা আমি এখানে শেষ করি।